It's time for feed segment যেখানে আপনাদের করা প্রশ্নের উত্তর দিয়ে থাকি আমরা। আজকে কমেন্টের বেশিরভাগই আসলে বিপিএল নিয়ে, তবে বিপিএল এর বাইরে একটা যে প্রশ্ন আছে সেটা দিয়ে শুরু করতে চাই। সিফাত সর্দার তিনি বলছেন সালাউদ্দিন কি উদাহরণ সৃষ্টি করলেন, এটা দেশি কোচদের জন্য কি বার্তা দিল? কিছুক্ষণ আগেই মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের সহকারী কোচ, তিনি কিন্তু পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং সেটা গৃহীত হয়েছে। 2027 সাল পর্যন্ত তার চুক্তি ছিল, নভেম্বর পর্যন্ত সম্ভবত, এবং তিনি আয়ারল্যান্ড সিরিজের পরই ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। কিভাবে দেখছেন এবং কোচদের জন্য আসলে কি বার্তা? রিসেন্ট টাইমে আমরা দেখছিলাম ওয়েস্ট ইন্ডিজের কাছে স্পেশালি হোয়াইট ওয়াশ হওয়ার পর টি-20 সিরিজে অনেক কথা উঠছিল। এক সময় বাংলাদেশের দর্শককে অনেক ক্রেজি ছিল সালাউদ্দিন কেন কোচিং প্যানেলে আনা হয় না, এখন আবার তাকে নিয়ে সমালোচনা। যাই হোক, সবকিছু তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন, আপাতত পদত্যাগপত্র জমা দিয়েছেন, কিন্তু বিসিবি এ বিষয়ে কোনো কিছু জানায়নি। বলেছেন যে তাদের অভ্যন্তরীণ মিটিং হবে, কথাবার্তা হবে, এরপর আসলে বিসিবি সেটা গ্রহণ করবে কিনা সেটা আসলে জানানো হবে। পরের কমেন্টে যেতে চাই, রাতুল হাসান রাহাত তিনি বলছেন বরিশাল ছাড়া কতটুকু জমবে বিপিএল এর আসর, বরিশালকে বিপিএল মিস করবে কি না? বরিশালকে সবচেয়ে বেশি মিস করবে, কোনো সন্দেহ নয়, কারণ বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আপনি চ্যাম্পিয়ন দলকে ছাড়া যখন একটা টুর্নামেন্ট আয়োজন করবেন, তাদেরকে তো আপনি ওই ট্রফি ধরে রাখার সুযোগই দিচ্ছেন না। সো দ্যাট উইল বি আ বিগ মিস। তবে এটা তো আসলে বিসিবির কিছু করার নাই, বরিশাল মালিকরাই আসলে এবার দল নিতে আগ্রহ প্রকাশ করেননি। পরের প্রশ্ন যদি চাই, সালাউদ্দিন পাটোয়ারি বলছেন 5 দলের বিপিএল হলে প্লেয়ারদের একাদশে কম্পিটিশন হবে, ভালো করার আগ্রহ থাকবে, কিন্তু অনেক প্লেয়ার বেঞ্চ গরম করতে হবে। ওই যে সব কিছুরই পজিটিভ নেগেটিভ দিক আছে। নিশ্চিতভাবে 5 দলের বিপিএল মানে আপনি সেরা ক্রিকেটারদেরকেই বিপিএল এর সেরা একাদশে দেখবেন এবং কম্পিটিটিভনেসটা বাড়বে। কেউ খারাপ করলেও যে টানা খেলে যাবেন সেই উপায় থাকছে না। তবে ওই যে শেষের 20-30 জন, মানে যেখানে 120-30 জন সুযোগ পাওয়ার কথা সেখানে 100 জন পাচ্ছেন, তো ওই 20-30 জনের জন্য আসলে এটা খুবই খারাপ একটা সাইন। কারো কারো আসলে কপাল পুড়ছে, এটা আসলে ডিনাই করার সুযোগ নাই। ওকে, রবিউল হাসান বলছেন বিপিএল নেই বরিশাল, কুমিল্লা নেই পঞ্চপাণ্ডবের 3 জন, সাকিব, তামিম, মাশরাফি, বিপিএল কি রং হারাবে নাকি অন্য সিজনের চেয়ে বিপিএল আরো উন্নতি হবে? বিপিএল কখনোই খুব রং ছড়িয়েছে গেল 2-3 বছরে তা হয়নি। যত সমালোচনা এড়িয়ে করা যায় সেটাই বোধহয় শ্রেয় এবং সে পথেই বিসিবি হাঁটছে। সাজ্জাদ ইসলাম বলছেন 5 দলের বিপিএল জমবে না, 7 দলের করা যেত কিনা? আমি ওই কথাটি আসলে বলছিলাম যে 5 দল থেকে আপনি 4 দল নিয়ে প্লে অফ করলে গ্রুপ পর্বের আসলে কোনো খুব একটা মানেই থাকে না। আপনি যদি অন্তত 3টা দলকে প্লে অফে নেন সেক্ষেত্রে হয়তো জমতে পারে। গোলাম সারোয়ার শেষ প্রশ্ন বলেছেন কোনোভাবে এই বিপিএলটা বাদ করে দেওয়া যায় না ভাই, যেখানে বিশ্ব ফ্র্যাঞ্চাইজিগুলো দল বাড়ানোর দিকে ঝুঁকছে সেখানে আমাদের বোর্ড দল কমাচ্ছে, এতে করে খেলার গঠন হারাচ্ছে। আমি এগ্রি করি, সব জায়গায় আসলে দল বাড়ছে, আমরা কমিয়েছি বিকজ আমাদের টাইম ফ্রেমটা খুব শর্ট ছিল এবং এই টাইম ফ্রেমেও 1 মাসের মধ্যে দল গঠন করা, বিদেশি ক্রিকেটারদের নিশ্চিত করা এবং প্রপার একটা বিপিএল মাঠে নামানোটা এখনও আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি চ্যালেঞ্জিং হবে এই নতুন বোর্ডের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.